খুব অদ্ভুত লাগছে। আজকে আমরা সকলে এখানে একসাথে হয়েছি। এতদিন ধরে আমরা যখন এই মায়ের ডাকের প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করতাম, তখন মনের মধ্যে একটা ভয় নিয়ে অ্যাটেন্ড করতাম। 17 বছর 18 বছর ধরে আমরা মাঠে ময়দানে আন্দোলন করেছিলাম। এখন সরকারি দল হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে অনেক কিছু বলার আছে, কিন্তু একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আপনারা হয়তো মনে কষ্ট নেবেন, কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন, বলা খুবই জরুরি মনে করি। এই ধরনের অনুষ্ঠান যখন আমরা করি, অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু সবসময় একটা জিনিস হয়, যেই ব্যক্তিগুলো, যে পরিবারগুলা সবচেয়ে বেশি এফেক্টেড, তাদেরকে সম্মান জানানো। আজকে সেখানে হয়তো আমরা একটুখানি ব্যর্থ হয়ে গেলাম। যে পরিবারগুলোকে আমাদের আজকে সম্মান জানানোর দরকার ছিল, সেই পরিবারগুলো আজকে ঢেকে গেছে, তাকে দেখা যাচ্ছে না, তারা আমাদের দেখতে পাচ্ছে না। আমাদের সামনের উপস্থিত যারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এখন থেকে যখন আপনারা প্রোগ্রামে আসবেন, যারা যারা আমাদের অতিথি, যাদেরকে আমাদের সম্মান জানানোর জন্য এখানে ডেকেছি, তারা যেন আমাদেরকে ঠিকমতো দেখতে পারে। আমি এই জিনিসটা বেশ কয়েকটা প্রোগ্রামে দেখেছি। এখন মারামারি শুরু হয়ে যায় যে সামনের কাতারে কে এসে দাঁড়াবে। আমরা কোথাও যাচ্ছি না, এখানেই ছিলাম গত 10 বছর ধরে, এখানেই থাকবো। এই যে চলচ্চিত্রগুলো শুরু করা হয়েছে, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। তবে একজন ব্যক্তিকে আমি আজকে একটু স্মরণ করতে চাই, যে ব্যক্তিটা এই চলচ্চিত্রর সিলসিলাটা শুরু করেছে। আমাদের উপদেষ্টা সাহেব ছিলেন, উনি মোস্তফা সারওয়ার ফারুকী সাহেব। আপনারা হয়তো দেখেছেন, গত 1.5 বছর ধরে অনেকগুলো শর্ট ফিল্ম করা হয়েছে। গুম নিয়ে অনেকগুলি করা হয়েছে, আয়নাঘর নিয়ে করা হয়েছে। উনি একটা সিরিজ শুরু করেছিলেন, দি আয়নাঘর ফাইলস, আপনারা হয়তো দেখেছেন। আমি আপনাদেরকে, এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা এই নতুন জার্নিটা শুরু করছেন, আমি তাদেরকে বলবো যে ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কারণ উনি যে কোয়ালিটিটা দেখিয়েছিল, ওই কোয়ালিটি যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সামনের জার্নিটাও সুন্দর হবে। আমরা ইতিহাস যেন ভুলে না যাই। আমাদের খোকন ভাই অনেক বছর যুদ্ধ করেছেন, মাঠে ময়দানে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমার সৌভাগ্য, দুজন ব্যক্তির সামনে আজকে বক্তব্য রাখতে পারছি, যারা আসলেও আমার জন্য ব্যক্তিগতভাবে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল। প্রথমে তো হচ্ছে কি, আমাদের মাননীয় মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনারা টিভির পর্দায় অনেকবার দেখেছেন, যখন আমার দলের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলছিল, সামনের কাতারে উনি গিয়ে আমাদের জেনারেল হিসাবে উনি আমাদের জন্য লড়াই করেছিলেন। আমাদেরকে উনি ইন্সপায়ার করেছিলেন, যখন এমন একটা সময় কেটেছিল যে আমরা মনে করেছিলাম যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তার সাথে সাথে আরেকজন ব্যক্তির কথা না বললে হয় না, শহীদুল আলম স্যার। যখন বাংলাদেশ একটা এমন মোড়ে চলে এসেছিল যে আমরা মনে করেছিলাম যে যেই বিগত সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা হয়তো পুরো দেশটাকে কবজা করে ফেলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে শহীদুল আলম স্যার বাংলাদেশের কথা গিয়ে বলেছিল। এই ব্যক্তিগুলো খালি আমাকে না, পুরো একটা নতুন জেনারেশনকে ইন্সপায়ার করেছিল। এই ইন্সপিরেশনের কারণেই হয়তোবা কিছুটা অবদান রেখেছিল এই জুলাই যোদ্ধাদেরকে ইন্সপায়ার করার পিছনে। ধন্যবাদ জানানোর কাজটা শেষ করলাম। এখন ফিরে আসি এই আয়নাঘর নিয়ে। আপনারা সবাই জানেন, অনেকবার শুনেছেন, বারবার করে একই জিনিস বলতে হচ্ছে, কিন্তু একটা জিনিস আজকে আপনাদেরকে বলি। এই নারী দিবস যেহেতু আজকে, কিছু ব্যক্তিকে সম্মান জানানো
খুব জরুরি মনে করি। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এই ব্যক্তিরা যদি আমার পরিবারকে ধরে না রাখতো, আমার পরিবার ধ্বংস হয়ে যেত। এরকম অনেক নারীরা আছে অনেক পরিবারের মধ্যে যারা পরিবার ধরে রেখেছিল। ওই আমরা যখন ফিরে এসেছি তখন আবার তারা পিছনের কাতারে চলে গেছে। কিন্তু আজকে আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, তাদেরকে আমরা কোনো সময় ভুলবো না, তাদের অবদান আমরা কোনো সময় ভুলবো না। আমার এখনো মনে আছে, আমি যেদিন বের হয়ে আসি, রাত তখন বাজে প্রায় ভোর 3টা। দরজা খুলে আমার মা যখন আমাকে প্রথমবার দেখলো, আমাকে জড়িয়ে ধরে প্রথম একটা প্রশ্ন করেছিল, বাকিরা কেমন আছে? আমার মা আমাকে দেখে খুশি হয়েছিল যে আমি জীবিত আছি, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে বাকিরা কেমন আছে। আমি আম্মাকে ধরে বলেছিলাম যে আমি তো আর কাউকে দেখার সুযোগ পাইনি, আমাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হতো, আদৌ বাকিরা কেউ আছে নাকি না আমি তাও জানি না। এটা ছিল আয়নাঘর। যারা যারা আয়নাঘরে গেছে তাদের বাইরের দুনিয়ার সাথে কোনো কানেকশন ছিল না। বাইরের দুনিয়া তো অনেক দূরের কথা, যেই জগতের ভিতরে ছিলাম পাশের সেলে কি হচ্ছে সেটাও আমাদের জানার সুযোগ ছিল না। লড়াই চলতো প্রতিদিন বেঁচে থাকার জন্য। এখন বের হয়ে এসে মনে হচ্ছে যে কি দিন পার করে আসলাম আমরা, কি ছিল বাংলাদেশ। আজকে আপনাদের সবার সামনে একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ এখানে আমার অনেক সিনিয়র মানুষরা আছে যারা বক্তব্য রাখবেন। সেই কথাটা হচ্ছে, সেই বাংলাদেশে আমরা কোনো সময় ফিরে যাব না। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।